সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। আমি শুভশ্রী। আমার চ্যানেলে আবার একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত। এখন ঘড়িতে বাজে 3:30। উঠেছি 3টের সময়। উঠে আস্তে আস্তে রেডি হচ্ছিলাম। ঘুম এখনও মানে ছাড়েনি, কারণ সারা রাত একটুও সেরকম ঘুম হয়নি। তো 2টো থেকে মাইকে অ্যানাউন্স করছে যাত্রা রেডি হবার জন্য। তো প্রচুর লম্বা লাইন। যেহেতু প্রচুর মানুষ, সময় লাগবে। অনেকেই দেখো সামনে দাঁড়িয়ে রয়েছে। আর আমরাও ইচ্ছে করে একটু দেরি করে বেরোলাম, কারণ আমাদের সঙ্গে যারা ছিল তারা বলল একটু দেরি করে বেরোলেও কোনো অসুবিধে হবে না। তো এইজন্যই আমরা একটু দেরি করেই বেরোচ্ছি। আর সবাই এদিকে রেডি হচ্ছে। আর সবকিছু ছেড়ে এবার নতুন একটা গন্তব্যস্থলের দিকে আমাদেরকে যেতে হচ্ছে। বেশ এক্সাইট লাগছে, কিন্তু আবার এই যে এত সুন্দর দৃশ্য এখান থেকে ছেড়ে যাচ্ছি, এটা একটু খারাপ খারাপ লাগছে। মোটামুটি ট্রেন প্রায় ফাঁকা হয়ে গেছে। যারা লাস্টে যেতে ইচ্ছুক তারাই পড়ে আছে আমাদের মতন। তো দেখো, একদম সোয়েটার পরে একদম রেডি হয়ে গেছি। হাসছি, কিন্তু ওই যে একটা রাত্রে সেরকম ঘুম হয়নি। আজকে অনেক জার্নি করতে হবে, জানি না শরীর কতটা সঙ্গ দেয়। এখন খাবো। বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে, আর আমাকে একটু বেশিই ঠান্ডা লাগছে, এই জন্য আমি সোয়েটার পরে নিলাম। পরে যখন গরম করবে তখন খুলে দেওয়া যাবে। এখন আমরা লঙ্গরের সামনে হাজির হয়েছি। আর দেখতেই পাচ্ছ প্রচুর লম্বা লাইন। এই যে লাইনটি হচ্ছে চায়ের লাইন, কারণ সকালবেলা উঠে মানুষ কিছু খাক বা না খাক, চাটা দরকার। কিন্তু একটা কথা আমি না বললেই নয়। এখানকার যারা লঙ্গর মানে দিয়েছেন, যারা সেবা করছেন, তাদেরকে মানে কিছু বলার নেই। তারা মনে হয় সারারাত একটুও ঘুমোয়নি। কারণ সকালবেলাও এত মানে এত কিছু আ করেছে রেসিপি। আ সবকিছুই রয়েছে। স্যান্ডউইচ থেকে শুরু করে চা তো রয়েইছে, তার সাথে বিস্কিট রয়েছে। আমি সেরকম কিছুই খাইনি। আমি শুধু একটু চা নিয়েছি। কারণ সকালবেলা উঠে আমি কিছু খেতে পারি না সেরকমভাবে। আর দেখতেই পাচ্ছ কত কিছু খাবার রয়েছে। স্যান্ডউইচ, ধোকলা, পোহা, আরও অনেক রকম খাবার রয়েছে। মানে অনেকেই খাচ্ছে। যারা সকালবেলা অনেকেই মানে খেতে পছন্দ করে বা খেলে অসুবিধা হয় না, তারা খাচ্ছে। তবে সত্যি এদেরকে অনেক ধন্যবাদ। কারণ আমাদের জন্য এত কিছু করার জন্য, আমাদের সাধারণ মানুষের জন্যই, তাই না? তো এখন আমরা হাঁটছি, এই যে দেখতেই পাচ্ছ লাইন। আকাশ কিন্তু অন্ধকার, মানে সূর্য উঠতে এখনও অনেক দেরি। এখন আমাদেরকে এখানে সামনে চেকিং করবে, তারপর আমরা বাইরে বেরোবো। তো চলো চেকিংটা করে নিই। চেকিং করে বাইরে বেরিয়ে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। চেকিং করে আমরা এখন গাড়িতে বসে গেছি, আর আমাদের গাড়ি এখন ছেড়েও দিয়েছে। আমাদের গাড়িতে ৮ জন রয়েছে, মানে আমাদের ট্রেনের যে কজন আমরা সঙ্গে ছিলাম, আমরা একটাই গাড়ি উঠেছি। আর আমাদের এখানে পার হেড নিয়েছিল মনে হয় 200 টাকা করে, আমার ঠিক অতটা মনে নেই। একটু মন খারাপ লাগছে, কারণটা হচ্ছে এই যে এত সুন্দর লিডার নদী, আর তার সাথে এত সুন্দর একটা জায়গা ছেড়ে চলে যাচ্ছি। আবার কোনোদিন আসবো কিনা জানি না। তবে আ খুব আসতে ইচ্ছে করবে, এটুকুন আমার নিজেরই মনে হচ্ছে। কারণ একটা অসম্ভব সুন্দর জায়গা পেহেলগাম। আমরা এখন পেহেলগামে ছিলাম, তো আমরা এখন পেহেলগাম থেকে যাচ্ছি চন্দনওয়ারি। তো চন্দনওয়ারি যেতে সময় লাগবে 45 মিনিটের মতন। তো দেখতেই পাচ্ছ খুবই সুন্দর একটা দৃশ্য। আচ্ছা, আমি আগের ভিডিওতে বলেছিলাম যে যারা অনেকেই রয়েছে, আ অনেক মানুষ যারা ক্যাম্পে না থেকে সামনের হোটেলে ছিল। তো তারা এখন প্রবলেম ফেস করছে। এই যে দেখতেই পাচ্ছ দাঁড়িয়ে রয়েছে। ওরা কিন্তু কোনো গাড়ি পাচ্ছে না। আমরা আসার সময় অনেকেই গাড়ি থামিয়ে থামিয়ে জিজ্ঞাসা করলো যে কেন গাড়ি পাওয়া যাচ্ছে না? কারণ একটাই, যে যতক্ষণ ক্যাম্প ফাঁকা না হচ্ছে ততক্ষণ অন্য কেউ গাড়ি পাবে না। তো অনেকেই বলছে যে পেহেলগাম থেকে চন্দনওয়ারি হেঁটে আসার, কিন্তু ওটা তো সম্ভব না, অনেকটা টাইমের ব্যাপার আছে। তো আমরা এখন এই যে পাহাড় ডিঙিয়ে ডিঙিয়ে যাচ্ছি। আর একটা করে ইউটার্ন নিচ্ছে গাড়িটা, একদম এই প্রান্ত থেকে ওই প্রান্ত, মানে আমরা হেলে যাচ্ছি। খুবই মজা হচ্ছে। আস্তে আস্তে আকাশটা ফাঁকা হচ্ছে, আর কিছুক্ষণ পরেই সূর্য উঠবে। আর যত উপরে উঠছি ঠান্ডাটা বেশ জাঁকিয়ে পড়ছে। মানে আমাদের ওখানে শীতকালে যেই রকম ঠান্ডা পড়ে, ঠিক সেই রকম ঠান্ডা লাগছে। আর আমাকে একটু একটু বেশিই ঠান্ডা লাগে। যাই হোক, সামনে সূর্যটা ওই যে পাহাড়ের ওপর আলোটা পড়েছে, আর ওই জায়গাটা যেন একেবারে মনে হচ্ছে একদম চকচক করছে সোনার মতন। খুবই সুন্দর দৃশ্য। আমরা আর কিছুক্ষণের মধ্যেই চন্দনওয়ারি পৌঁছে যাব। তো চন্দনওয়ারি থেকেই আমাদের যাত্রা শুরু হবে। অবশেষে আমরা চন্দনওয়ারি ক্যাম্পে পৌঁছে গেছি। একটু সময় লাগলো বেশি, কারণ রাস্তায় প্রচুর জ্যাম। তো এই জন্যই একটুখানি বেশি সময় লাগলো। যাই হোক,
খুবই সুন্দর একটা জায়গা, দেখতেই পাচ্ছ। আর সূর্যের নরম আলো এসে পাহাড়ের চূড়াতে পড়ছে, যে জায়গাগুলোতে পড়ছে একদম সোনার মতন জ্বলজ্বল করছে। আমরা আজকে যেটুকুন রাস্তা পেরোবো, কারণ আমাদের যেহেতু 3 দিন লাগবে, মানে আমরা পেহেলগাম হয়ে যাচ্ছি, তাই আমাদের বাবা বারফানির দর্শন করতে 3 দিন সময় লাগবে। 3 দিনের দিন আমরা দর্শন করে নিচে নামতে পারবো। যারা বালতাল হয়ে যাচ্ছে তারা একদিনের মধ্যেই দর্শন করে নিচে নেমে যেতে পারবে বালতালের রুট ধরে। দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মেয়েদের লাইন, পাশে রয়েছে ছেলেদের লাইন, লম্বা, প্রচুর লম্বা লাইন। এই যে চন্দনওয়ারি থেকে আজকে আমরা যাব শেষনাগ। তো এই চন্দনওয়ারি থেকে শেষনাগের দূরত্ব হচ্ছে 11 কিলোমিটার। 11 কিলোমিটার আজকে আমাদেরকে হাঁটতে হবে। দেখা যাক কি হয়। 11 কিলোমিটার পাহাড়ি এলাকায়, মানে পাহাড়ি রাস্তায় হাঁটা একটা অন্যরকম, কারণ প্রচুর সময়ের সাপেক্ষ একটা ব্যাপার। কিন্তু সেটা সমান্তরাল রাস্তায় কয়েক মানে মিনিট লাগবে, হয়তো 1 ঘন্টার মতো লাগে। আর এখানে এসে যেটা দেখলাম সেটা হচ্ছে যে 70-75 বা তারও বেশি মানে বয়সের মানুষ রয়েছে যারা আমাদের সঙ্গে একসাথে আমরা হাঁটবো। তো চেকিং আমার কমপ্লিট হয়ে গেছে, আমি এখন ক্যাম্পের বাইরে চলে এসেছি। চেকিং বলতে আমার মেয়েদের যেটা হচ্ছে সেটা হচ্ছে ওই ব্যাগটা দেখছে, আর আরএফআইডি মানে গলায় যে যাত্রা কার্ডটা রয়েছে সেটা একটা মেশিনে স্ক্যান করছে। স্ক্যান করার পর পুরো ডিটেলস চলে আসছে। ছেলেদের একটু বেশিই হচ্ছে। তো এখানেই লঙ্গর রয়েছে, এখানেই আমরা এখন একটু খাওয়া দাওয়া করব। খাওয়া দাওয়ার পর আমাদের যাত্রা শুরু হবে। তো লঙ্গরে প্রচুর খাবার, আমরা সামনের অনেকগুলোই লঙ্গর রয়েছে, আমরা সামনের লঙ্গরটায় ঢুকেছিলাম। তো এখানে প্রচুর ভ্যারাইটিস খাবার রয়েছে। তবে আমরা যেহেতু হাঁটতে হবে আমাদেরকে, খেয়ে নিলে, বেশি করে খেয়ে নিলে হাঁটতে পারবো না। তো এই জন্য একদম অল্প খাবার খেতে হবে। চা আর একটা স্যান্ডউইচ নিয়েছি আমি, কিন্তু দেখে ইচ্ছে করছিল অনেক কিছু খেতে, কিন্তু খাওয়া তো যাবে না। পায়েস রয়েছে, ভাত, তারপর বিভিন্ন ধরনের তরকারি রয়েছে, অনেক কিছু রয়েছে। তো আমরা এইটুকুন খাবারই খেয়েছি, মানে ওই মিষ্টি একটুখানি, আর তার সাথে স্যান্ডউইচ আর চা। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা এখন এক কাছে দাঁড়িয়েছি। দেখতেই পাচ্ছ এখান থেকে অনেকে খচ্চর করে নিয়েছে। তো যারা হাঁটতে ইচ্ছুক না তারা এখান থেকেই খচ্চর, তবে এখান থেকে যে একদম খচ্চররা মানে পুরো শেষনাগ পর্যন্ত যাবে তা কিন্তু না। তো ফাইনালি আমরা যাত্রা শুরু করে দিয়েছি। দেখতেই পাচ্ছ সোয়েটার খুলে দিলাম, তার কারণ খুব গরম করছে, তাই সোয়েটার খুলে আপাতত সেটা ব্যাগে চালান করে দিয়েছি। আর যেহেতু আমরা হাঁটবো আরও বেশি পরিমাণে গরম লাগবে। তো জল টল সব কিছু যেটুকুন প্রয়োজন সব কিছু এখান থেকেই নিয়ে নিয়েছি। তো জল একটু বেশি করেই নিয়েছি, কারণ রাস্তায় সব জায়গায় তো জল পাবো না, এই জন্য জল বেশি করে নিয়েছি। খুব মজা হচ্ছে। আর আমার হাতে যে লাঠিটা রয়েছে এটা আমি এখান থেকে কিনলাম 20 টাকা দিয়ে। অনেকেই দুটো করে নিয়েছে, কারণ এই লাঠিটা আমাদেরকে হাঁটতে সাহায্য করবে, কারণ পাহাড়ি তো অনেকটা উঁচুতে হাঁটতে হবে আমাদেরকে, এই লাঠিটা আমাদেরকে হাঁটতে সাহায্য করবে। দেখতে পাচ্ছ লম্বা লাইন হয়ে একপাশে যারা হাঁটছে তারা যাচ্ছে, আর একপাশে খচ্চর যাচ্ছে। সূর্যের আলোটা পড়ছে, আর গাছ মানে একদম চারিদিক সবুজ। আর এটা না একদম একটা লোকাল মানে এরিয়া। এখানে দেখতেই পাচ্ছ চারিদিকে বাজার রয়েছে, লোকাল যারা মানুষজন এখানে রয়েছে। অনেক সবজি, আমি তো তাদেরকে কখনো দেখিও নি, আর নামও জানি না। আর এখানকার মানুষজন না সব একই ধরনের ড্রেস পরে, বেশিরভাগ মানুষ এরকম একটা আলখাল্লা রকম জামা কাপড় পরে। বেশ সুন্দর লাগে কিন্তু দেখতে। চারিদিকটা সবুজ বলে না আরও বেশি ভালো লাগছে। দেখো সবাই লম্বা লাইন হয়ে একপাশে যাচ্ছে, আর এখানে অনেকে চকলেট, ড্রাই ফ্রুটস এইসব দিচ্ছে। তো বেশ মজা হচ্ছে। ভিডিও করাটা খুব মুশকিল, কারণ এইভাবে হাঁটতে একটু কষ্ট হচ্ছে, একটু না অনেক কষ্ট হচ্ছে। আর তার সাথে ভিডিও করাটা যতটা পারবো দেখানোর চেষ্টা করব। তবে এক কথায় মানে দারুণ লাগছে। এখনও 1 ঘন্টাও হাঁটিনি, কিন্তু বসতে হলো। খুব কষ্ট হচ্ছে, মানে সবথেকে যেটা প্রবলেম হচ্ছে সেটা হচ্ছে যে গলাটা শুকিয়ে যাচ্ছে। কিন্তু বেশি পরিমাণে জল খাওয়াও যাবে না, কারণ ছেলেদের কোনো হয়তো অসুবিধা হবে না, কিন্তু মেয়েদের অসুবিধা হবে। তার কারণ যতক্ষণ না আমরা লঙ্গর পাচ্ছি ততক্ষণ আমরা কোনো রকম বাথরুমও পাবো না। সেরকম রাস্তায় আশা করি বাথরুম পাওয়া যাবে বলে মনেও হয় না। তো এটা একটুখানি সমস্যা হবে। আর শুধু মনে হচ্ছে জল খাই, আর নিঃশ্বাস নিতে একটু অসুবিধে হচ্ছে, মানে ততটাও হচ্ছে না, একটু অসুবিধে হচ্ছে। আর যেহেতু আমাদের ব্যাগ রয়েছে, ব্যাগটা বেশ ভারী, আর আমরা এটাই ভেবেছি যে আমরা পুরোটাই পায়ে হেঁটে কমপ্লিট করব। কোনো রকম খচ্চর বা
পিঠু এইসব কিছুই করব না। দেখতেই পাচ্ছ মানুষ কীভাবে আসছে। রাস্তাটা কিন্তু ভালো, তার কারণ রাস্তায় এখন কাজ হচ্ছে। এই যে বেশ পরিষ্কার, আর আমাদের এখন অনেকটাই রাস্তা, আমরা যারা পায়ে হেঁটে যাচ্ছে তাদের রাস্তাটা আলাদা, আর যারা খচ্চরে করে যাচ্ছে তাদের রাস্তাটা আলাদা। তো এটা একটা নতুন রাস্তা হচ্ছে। এই রাস্তাটা হয়ে গেলে বেশ ভালোই হবে, কারণ তাহলে খচ্চর আর এদের সাথে আমাদের একসাথে যেতে হবে না। তো দেখো কিভাবে মানুষ এসছে, আর অনেকেই যে যার মতন গান টান বাজিয়ে বেশ দেদারভাবে যাচ্ছে। মজা হচ্ছে কিন্তু কষ্টও হচ্ছে। শুধু এত কষ্ট করার একটাই কারণ, 1 মিনিটও হয়তো দাঁড়াতে দেবে না, তাও ওই বাবা বরফানির দর্শন করা। এটাই হচ্ছে মজা। তো দেখো ওই যে জায়গা থেকে আমরা মানে স্টার্ট করেছিলাম যাত্রা, আমরা অনেকটা এখন উপরে রয়েছি। এখান থেকে বাড়িঘর, মানুষজনকে খুব ছোট ছোট দেখতে লাগছে। আর সবথেকে যেটা ভালো লাগছে সেটা হচ্ছে এই সুন্দর একটা দৃশ্য, চারিদিকে পাহাড়, তার মাঝে রাস্তা, তার মাঝে লোকাল মানে যে এলাকা সেই সব আর কি। তো খুবই মজা হচ্ছে। এখন আর কিছুক্ষণ বসবো, তারপরে আবার হাঁটা শুরু করে দেবো। এখনও আমরা বরফের একবারও মানে বরফ পাইনি, আর বরফ খুবই অল্প অল্প দেখতে পাচ্ছি, কিন্তু ওপরে উঠলে আমরা একটু বেশিই বরফ দেখতে পাবো। দেখো, আর এই অনেকেই গ্রুপে এসেছে। এই যে আমার সামনে হোয়াইট কালারের টুপি পরে যারা রয়েছে ওরা একটা গ্রুপ। যত আমরা ওপরে যাব তত আমাদের নিঃশ্বাস নিতে একটু সমস্যা হবে, তবে মাঝে মাঝে এরকম ছোট ছোট ক্যাম্পের মতন রয়েছে, একজন করে রয়েছে যাদের অক্সিজেনের প্রবলেম হবে, তারা এখান থেকে অক্সিজেন নিতে পারে। সামনেই দেখো একটা বড় অক্সিজেনের সিলিন্ডার বসানো রয়েছে। তবে আমার এখন এইসব কিছু অসুবিধে হচ্ছে না, আশা করি হবেও না। অনেকক্ষণ যে হেঁটেছি তা কিন্তু না, তো তাতেই অবস্থা খুবই কাহিল। তবে আর বসবো না, অল্প অল্প করে জল খাবো আর হাঁটবো, এটাই ভাবলাম। এবার একদম লঙ্গর সামনে যখন আসবে তখন সেখানে গিয়ে বসবো, কারণ দেরি হলে না, যদি সন্ধে হয়ে যায় তাহলে হাঁটতে প্রবলেম হবে। আলো থাকতে থাকতে আমাদেরকে হাঁটতে হবে। এখন সামনে একটা লঙ্গর এসেছি প্রায় 3 ঘন্টা হাঁটার পর। দেখতেই পাচ্ছ ওই যে দূরের রাস্তা ধরে এলাম, এখান থেকে মানুষগুলোকে একদম ছোট্ট ছোট দেখতে লাগছে। বেশ ভালো গরম, বেশ ভালো গরম। আর চারিদিকে সিআরপিএফ আর জম্মু পুলিশ চারিদিকে রয়েছে। তো এখন আমরা এখানে আধা ঘন্টার মতন একটু রেস্ট নেবো। আর গরমের জন্য একটু বেশি অসুবিধে হচ্ছে। ভেবেছিলাম ঠান্ডা, কিন্তু না, তা কিন্তু না, বেশ ভালো গরম। অল্প অল্প করে এবার বরফ আমরা দেখতে পাচ্ছি। আর যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে একটা অদ্ভুত সুন্দর আকাশ। এত গাঢ় নীল আকাশ আমি অনেক দিন পর দেখলাম। মানে পাহাড়ে না গেলে এত সুন্দর আকাশ হয়তো দেখা যায় না। আমাদের ওখানেও আকাশ হয়, কিন্তু এতটা গাঢ় নীল দেখতে পাই না। যাই হোক, এই যে সামনে যে দোকানগুলো রয়েছে এগুলো কিন্তু লঙ্গরের না। এগুলো থেকে কোনো জিনিস, এই জলের বোতল বা স্প্রাইট, থামস আপ যাই কিনতে হয় তাতে কিন্তু পয়সা দিয়ে কিনতে হবে। আর এগুলি কিন্তু বেস্ট, মানে ভালো দাম, কারণ প্রত্যেকটি জলের বোতলের দামই 50 টাকা। যে কোনো থামস আপ বা স্প্রাইট 60-70 এরকম করে দাম নিচ্ছে। ওদের কোনো দোষ নেই, কারণ ওরা এতটা মানে হাঁটাহাঁটি করে এখানে এসে বিক্রি করছে, তাতে দাম তো নিতেই পারে। আমি একটা জিনিস থেকে অবাক হলাম, আমরা সামান্য একটা ব্যাগ হয়তো 10 কিলোর মতন ওজন, সেটা নিয়ে যেতে পারছি না। আর এই যে পিঠুগুলো, ওরা একসাথে 10টা করে ব্যাগ বয়ে নিয়ে যাচ্ছে। এখন আমরা লঙ্গরের মধ্যে, দেখতেই পাচ্ছ প্রচুর মানুষ। একটু খিদে পাচ্ছে, একটু হালকা করে কিছু খাবার খেতে হবে। প্রচুর খাবার রয়েছে সব জায়গায় এখন পর্যন্ত যতগুলো লঙ্গর আমরা এলাম। একটু ভাত খেয়েছি, আর তার সাথে আমার প্লেটে এখন যেটি রয়েছে সেটি হচ্ছে আলু আর সয়াবিন। একটা অদ্ভুত সুন্দর খাবার। এটা বানাচ্ছে কী দিয়ে আমি জানি না, কিন্তু এরকম খাবার আমি এর আগে কখনো খাইনি। খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট হয়ে আবার আমরা হাঁটা শুরু করলাম। ওই আধা ঘন্টার মতনই বসেছিলাম, বেশিক্ষণ বসিনি, তার কারণ যদি আবার বৃষ্টি হয় তাহলে সমস্যা রয়েছে। অনেকক্ষণ পরে অনেক ঝর্ণা দেখতে পাচ্ছি। আস্তে আস্তে যত ওপরে উঠছি না, তত মানে প্রকৃতির যে সৌন্দর্য, পাহাড়ের যে সৌন্দর্য, সেটা আরও বেশি করে দেখতে পাচ্ছি। এখন রাস্তা দেখতেই পাচ্ছ মাটির রাস্তা, তবে আরও যত ওপরে উঠবো তত রাস্তা আরও খারাপ হবে। অনেকেই মানে দেখা হচ্ছে রাস্তায় আসছে, তারা কিন্তু বালতাল হয়ে
দর্শন করেছে। দর্শন করার পর পেহেলগাম হয়ে যাচ্ছে। এটাও কিন্তু বেশ ভালো লাগলো। যদি আবার কখনো আসি আমরা এইরকমই করব। আর দেখো প্রচুর ঝরনা, মানে ৩ এই কাছাকাছি জায়গায় ৩-৪টে ঝরনা, আর অল্প অল্প করে এবার বরফের দেখা মিলছে। তো বেশ মজা হচ্ছে। কষ্ট হচ্ছে ঠিকই, কিন্তু তার সাথে প্রচুর পরিমাণে আনন্দ হচ্ছে। আর এখানে অনেক মানুষ দেখলাম, তারা হচ্ছে ওই যাযাবর টাইপের। তো তারা হচ্ছে ওই ভেড়া পালন করে, ভেড়া এসব করে। যতদিন না এখানে বরফ পড়বে ততদিন তারা এখানে থাকবে, তারপর আবার চলে যাবে। দেখতেই পারছো লাইন দিয়ে মানুষজন যাচ্ছে, সবাই যে যার মতন গান টান বাজিয়ে যাচ্ছে। এই আমাদের এবার এক খচ্চর আর আমাদের রাস্তা এক হয়ে, মানে এক হয়েছে। এবার আমাদের যেতে অসুবিধে হবে, তার কারণ খচ্চর যখন যাচ্ছে না তখন ওই যে ধুলো ওড়াচ্ছে, আর তার সাথে ওদের পটির গন্ধ একটা অন্যরকম বাজে। আমরা ওই যে ওখানে যে ভান্ডারা ছিল, আমরা ওখান থেকে এইটুকুনি এসেছি, কিন্তু তাতেই মনে হচ্ছে যে অনেকটা রাস্তা আমরা চলে এলাম। আর তার সাথে আবার আকাশে দেখো হালকা হালকা মেঘ জমছে। তো বৃষ্টি হলেই সমস্যা, আর এরপর লঙ্গর অনেকখানি দূরে। তো তোমরা একটুখানি আগে প্রকৃতির এই সৌন্দর্যটা উপভোগ করো। প্রায় ২ ঘন্টার মতন হাঁটলাম, তারপর আবার একটা লঙ্গর পেলাম। যখন আমরা লঙ্গরগুলো দেখছি না, আমাদের মনে একটা অন্যরকম আনন্দ হচ্ছে, কেন জানি না। খাবার জন্য না, আমরা যে প্রচুর পরিমাণে খাচ্ছি এরকম কিছুই না, কিন্তু ভালো লাগছে। আর অনেকেই রেনকোট পরে নিয়েছে, কারণ অল্প অল্প প্রথমে বৃষ্টি পড়ছিল, আমরা কিন্তু রেনকোট পরিনি। আর দেখতেই পাচ্ছ প্রচুর ধুলো উড়ছে, মানে এটাই সবথেকে অসুবিধে হচ্ছে। আর আমার যেহেতু একটু নিঃশ্বাস নিতে, মানে ধুলো উড়লে অসুবিধে হয়, তো একটু অসুবিধে হচ্ছে। কিন্তু আমরা এখন পর্যন্ত কোনো খচ্চর বা আমাদের ব্যাগ কাউকেই দিইনি, এখন পর্যন্ত ক্যারি করছি। আশা করি আজকে পারবো করতে। আর একটা জিনিস দেখো, আমার জুতোগুলোর অবস্থা, এটা সাদা ছিল আর এখন এটা পুরো কালো হয়ে গেছে। যাই হোক, আমরা এখন লঙ্গরের মধ্যে চলে এসেছি। এখানে গরম গরম রুটি হচ্ছে, অনেক কিছু খাবার। লঙ্গরে সত্যি মানে এরা এত সুন্দর ব্যবস্থা করেছে, যেটা বলার মতন নয়। এত উপরে, মানে এত উঁচুতেও এত কিছু খাবার পাওয়া যাচ্ছে। সয়াবিন, ডাল, অনেক ধরনের কারি রয়েছে, মানে ভাত, সব কিছুই পাওয়া যাচ্ছে। আর এখানে হচ্ছে ওই বেসন চিলা হচ্ছিল। তো এটা আমি কখনোই ট্রাই করিনি, তবে এখানে ইচ্ছে আছে। তবে এখানে যে করবো এরকম কিছু। অনেকখানি পর আমি আমার ফোনটা বের করলাম, কারণ যখন আমরা লঙ্গরে ঢুকলাম তারপর থেকে প্রচুর বৃষ্টি আর তার সাথে ঠান্ডা। তো এইরকমভাবে আবার সাজুগুজু করতে হলো, জামা কাপড় মানে সোয়েটার, রেনকোট সব কিছু ব্যাগ থেকে টেনে বার করতে হলো। কিন্তু এখন আমরা যে জায়গাটিতে রয়েছি, মানে আমাদের আজকের মতন যাত্রা এখানেই আমরা শেষ করব। শেষ ঠিক না, এখন আমাদেরকে 1 কিলোমিটার হাঁটতে হবে। এই হচ্ছে শেষনাগ হ্রদ। এখন আমরা ভূপৃষ্ঠ থেকে প্রায় ৩,৫৯০ মিটার ওপরে রয়েছি। আর এই হ্রদটাকে খনন করেছিল জানো, সাপেদের রাজা অবশিষ্ট নাগ। আমার যেটুকুন জানা, আমি সেটুকুনি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তবে এখানে এসে একটা অন্যরকম শান্তি, অন্যরকম ভালো লাগা মানে মনে হচ্ছে, যেটা ভাষায় প্রকাশ করা যায় না। প্রচুর ক্লান্ত হয়ে গেছি, শরীরের অবস্থাও খুব একটা ভালো না, গায়ে হালকা হালকা জ্বর। আকাশের অবস্থা দেখো, এখনও মেঘ কাটেনি, তো জানি না আবার বৃষ্টি আসবে কি না। তবে আমরা আজকে যাত্রাটা পুরো সম্পূর্ণভাবে পায়ে হেঁটে করলাম, আর
কোনো কিছু যে আমাদের লাগেজ পিঠ ঠুকিয়ে দিলাম বা এরকম কিছুই না, আমরা সমস্ত কিছু ক্যারি করে আমরা আজকের মতন যাত্রাটা করলাম। এখনও আমাদেরকে 1 কিলোমিটার হাঁটতে হবে, কারণ ক্যাম্প অনেকটা নিচে। তো দেখতেই পাচ্ছ চারিদিকে পাহাড়, আর তার মাঝে একটি সুন্দর হ্রদ, জলটা একদম অন্যরকম। আচ্ছা, এই জলে কিন্তু মাছ রয়েছে, আর এই জল কিন্তু খাবার উপযোগী, কারণ পাহাড়ি জল অনেক কিছু তার মধ্যে অনেক কিছু গুণ থাকে। তো এই জন্য পাহাড়ি জল তো আমরা নিশ্চিন্তে খেতে পারি। মানুষজন দেখতেই পাচ্ছ বসে গেছে। আরেকটা জিনিস আমি যেটা দেখলাম, যখন আমরা এখানে আসি তার আগে তো আমরা অনেক ইউটিউবে সার্চ করলাম যে কিভাবে করতে হয়। তো জুতোর ওখানে অনেক রেস্ট্রিকশন দেখাচ্ছিলো যে এই জুতো না পরলে হবে না, ওই জুতো না পরলে হবে না। তবে একটা কথা কি এখানে এসে বুঝলাম, যে মন যদি ঠিক থাকে তাহলে আমরা খালি পায়েও যেতে পারি, একটা চপ্পল পরেও যেতে পারি। সাধারণ অনেক তো খালি পায়ে হাঁটছে, আমার সামনেই একজন চপ্পল পরে হাঁটছে, এরকম একজন না, অনেক মানুষ রয়েছে। যাই হোক, আমরা ক্যাম্পে যেয়ে তারপর দেখা হচ্ছে তোমাদের সাথে। এখন বাজে 8:30। মুড়ি চানাচুর নিয়ে বসেছি, তার কারণ সবারই শরীর খুবই খারাপ, আমার তো প্রচুর গায়ে জ্বর। ওষুধ খেলাম, আর আমাদের ক্যাম্পে লঙ্গরে যাওয়ার মতন ক্ষমতাও নেই, তাই জন্য মুড়ি চানাচুর খেয়ে আজকের মতন রাত আমাদেরকে কাটাতে হবে। কালকে সকালবেলা জানি না কী হবে। এই হচ্ছে আমাদের ট্রেন পেতেও প্রচুর সমস্যা হয়েছে, কারণ যেহেতু আমাদের একদিন যাত্রা বন্ধ ছিল, তাই জন্য একসাথে অনেক মানুষ হয়ে গেছে। তো আজকের মতন এখানেই আমি ভিডিওটা শেষ করছি। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে।